নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন ডালনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সয়াবিন ডালনার রেসিপি তৈরি করতে লাগছে সয়াবিন, আলু, টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা কাজু বাদাম, কাঁচা আর শুকনো লঙ্কা, সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো, বেসন, আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। সয়াবিনগুলো ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার জার দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। সয়াবিনগুলো মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, মশলাটা ভেজে নিচ্ছি খালি খোলায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা মশলাগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার একে একে টমেটো, আদা, জিরে, ধনে, কাজু বাদাম আর কাঁচা পাকা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব। সব মশলা বেটে নিয়েছি। পেস্ট করে নেওয়া সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, ভাজা মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, একটু আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচের মতো লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার গোল গোল করে
তারপর একটু চ্যাপটা করে শেপ দেবো। এরকম গোল করে নিচ্ছি, চ্যাপটা করে। এরকম করে রেডি করে নেব সবগুলো। এরকম করে সবগুলো শেপ দিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সয়াবিনের বড়াগুলো ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুটো সাইড লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে দুটো সাইডই লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার আরেক খোলা দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি সবগুলো, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। বড়া ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু জিরে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এবার দিয়ে দিচ্ছি জিরে লঙ্কা ধনে একসঙ্গে ভেজে নিয়েছিলাম সে বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, এক চামচ লবণ। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি
সয়াবিনের বড়াগুলো। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, সানরাইজের শাহী গরম মশলাগুলো দিয়ে দিলাম। রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। সয়াবিন নিরামিষ ডালনার রেসিপি রেডি হয়ে গেছে। আপনারাও আমার মতো এরকম করে বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। আপনারাও আমার মতো এরকম করে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।